আসসালামু আলাইকুম everyone, সকলকে জানাই শুভ সকাল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমার ঘরটা গুছিয়ে নেব একটু। ঘরটা গুছিয়ে তারপরে একটু আমি মাঠে যাব। মাঠ থেকে শাকসবজি নিয়ে রান্না করব। আর আজকে আমি আপনাদের সঙ্গে আমার মাঠটা শেয়ার করব, তাই তাড়াহুড়া করে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আপনারা সকালে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মোটামুটি সব কাজ কমপ্লিট। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তাহলে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে যাবে। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর অনেকটাই ফ্রেশ লাগে যে আমার ঘর গোছানো একদম হয়ে গেছে। আপনারা এসে জানাবেন কেমন লাগবে। এখন আমি আমাদের পুকুরের পাশে মাঠে যাব। ওইখান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে সকালে রান্না করব। আপনারা সকলেই আমাকে পাশে থাকবেন। দুটো হচ্ছে আমাদের পুকুর, আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখন আমি মাঠে যাব, মাঠ থেকে শাকসবজি নিয়ে এসে রান্না করব। আমি চলে আসছি। দেখেন এদিকে হচ্ছে মরিচ ক্ষেত, যেদিকে ধান চাষ করা হবে, এই যেদিকে মরিচ ক্ষেত। আপনাদেরকে একটু দেখাই ওটাই। এগুলো এখনো আগাটা পরিষ্কার করা হয়নি, কিছু করছে। আর এদিকে হচ্ছে সরিষা ক্ষেত। যেগুলো হচ্ছে মরিচ ক্ষেত, এগুলো পরিষ্কার করা হয়েছে। এগুলো হচ্ছে আলু ক্ষেত, যেখান থেকে আমি আলু নিয়ে রান্না করি, ভর্তা খাই। এটা হচ্ছে আমাদের মূল ক্ষেত, সরিষা ক্ষেত। আবার এটা অনেক বড় ক্ষেত, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আজকে আমি লাল শাক করবো, তাই লাল শাক খেতে আসছি, লাল শাক রান্না করব। আর এই যেটা হচ্ছে আমাদের হসপাতা ক্ষেত, যে হসপাতা দেখেন ফুল হয়ে গেছে বড় বড় হয়ে। পাশে আছে তাল গাছ। আমাদের মাঠটা অনেকটাই সুন্দর, না আসলে আপনারা বুঝতেই পারবেন না। এই যে পাশে রয়েছে মূলা, এই মুকেশপুরে মূলা বিক্রি করা হবে। তার পাশে রয়েছে ধান খেতে। দেখেন এখানে অনেক চারা রোপণ করা হয়েছে। মাঠটা কত সুন্দর দেখাচ্ছে, কত বড় দেখাচ্ছে মাঠটা। এইগুলো হচ্ছে মটর ক্ষেত। দেখেন এই ক্ষেতটা অনেক বড় আর অনেক সুন্দর দেখা যায় আমার কাছে খুব ভালো লাগে মটর। আপনাদের কাছে কার কার মটর খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যে এই পাশে হচ্ছে আমাদের নারকেল গাছ, যে এইদিকে পানি দেওয়া আছে, এখনও ধানের চারা রোপণ করা হয়নি। কিছু কিছু খেতে রোপণ করা হয়ে গেছে, এই পাশটা এখনো বাকি আছে। কিছুদিনের মধ্যে এইদিকে রোপণ করা হবে। দেখেন পুরোটা যখন রোপণ করে, যে এখানে এই যে কিছু কিছু যে এটাকে কি বলে মই দিয়ে জায়গাটা সমান করছে, আমি সঠিক জানি না। আর এই যে এদিকে দেখেন হাঁসগুলো খেলা করছে ক্ষেতের মধ্যে। এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। এখন আমি মাঠ থেকে চলে যাবো, রান্না করতে হবে। এখন আমি রান্না করছি, ভাত রান্না করছি। আমার ভাত
বসিয়ে আমি শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলো সুন্দর করে দিয়ে তারপর আমি শাক রান্না করবো। যে এখন আমি শাক রান্না করছি, আমার ভাত রান্না করা হয়ে গেছে। আমি শাকটা খুব পুষ্টিমান ঠিক রেখে রান্না করবো। শাকের কোনো পানি ফেলবো না, কারণ আমি মনে করি লাল শাকের পানিটা ফেলে দেওয়া মানে লাল শাকের পুষ্টিটা চলে যাওয়া। তাই আমি একদম পেঁয়াজ মরিচ লাল লাল করে বেটে শাকটা দিয়ে দেবো। শাকটাকে আমি ধুয়ে নিয়েছি আগেই, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে আমি রান্না করবো শাক আর শুটকি মাছের তরকারি। আপনাদের কার কার ভালো লাগে শুটকি মাছ? আমার কিন্তু খুব ভালো লাগে। আমাদের খেতে টাটকা আলু এবং গাছের টাটকা সিম দিয়ে আমি রান্না করব। এই যে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমার শাকটা কি সুন্দর করে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। তারপর চুলার আঁচটা বাড়িয়ে সুন্দর করে ভেজে নেব এবং পানিটা ফুটিয়ে নেব। আমার এভাবে শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে এভাবে শাক ভাজি করলে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার শাক ভাজি রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। দেখেন আমার পানিটা শুকিয়ে আসছে। এখন আমি এটাকে তুলে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে। যে আমার শাক রান্না কমপ্লিট। এখন আমি তরকারি বসাবো। আমার তরকারি বাছা হয়ে গেছিলো। এই যে এখন আমার তরকারিটা দেখুন, আমার তরকারিটা কত সুন্দর লাগছে। আমাদের খেতে কাঠের একটা সবজি দিয়ে রান্না, গ্রামে এটাই আসল সৌন্দর্য। এই টাটকা শাকসবজি খেতে কিন্তু খুব মজা। আপনাদের কার কার আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার জন্য দোয়া করবেন। আপনারা সকালে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।